আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হচ্ছে আমার Laravel টিউটোরিয়াল। বেসিক্যালি এখানে আমি দেখাবো যে Laravel 8 দিয়ে কি করে একটা ব্লগ প্রজেক্ট সম্পন্ন করা যায়। Laravel 8 এ যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। আর বেসিক্যালি আমাদের এই টিউটোরিয়ালটা শুধুমাত্র বিগিনারদের জন্য, এটা এক্সপার্ট কারোর জন্য নয়। আশা করি এক্সপার্ট কেউ এসে এখানে কোনো রকম আ রিঅ্যাকশন ক্রিয়েট করবেন না। এটা শুধুমাত্র বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড বিগিনারদের জন্যই তৈরি। আই এম অলসো বিগিনার। আমি আশা করছি সারা জীবন বিগিনারই থাকবো। কখনো এক্সপার্ট হওয়ার ইচ্ছা বা যোগ্যতাও আমার নেই। এক্সপার্ট আমি হতে পারবো কিনা সেটাও জানি না। আ তো আমি বিগিনার। সো বিগিনারদের জন্যই তৈরি করছি, যারা কেউ কখনো Laravel ইনস্টল করেনি, কেউ কখনো Laravel নিয়ে ঘাটাঘাটি করেনি, শুধু তাদের জন্য এই টিউটোরিয়ালটা। এবং বেসিক্যালি আমার এই প্রবলেম সলভিং, যদি কেউ কখনো কোনো প্রবলেমে পড়ে, তাহলে এই ভিডিওগুলো দেখে যদি সম্পূর্ণ করতে পারে, তাহলে সেটা তাদের জন্য। বাট এটা কোনো এক্সপার্টদের জন্য নয়। তো আজ থেকে শুরু হচ্ছে Laravel এই টিউটোরিয়াল। চলেন আমরা Laravel ডকুমেন্টেশন ফার্স্ট টাইম দেখে আসি। আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম Laravel ইনস্টলেশনটা করতে হবে। সো Laravel ইনস্টল করতে গেলে আমাদেরকে Laravel ডকুমেন্টেশনটা পড়তে হবে ভালো করে। Laravel ডকুমেন্টেশন পড়তে হলে laravel.com নামে তাদের একটা সাইট আছে, সেই সাইটে যেতে হবে। আমরা একটু ওয়েট করি। জি, Laravel 8 এর ওয়েবসাইট, সরি Laravel এর ওয়েবসাইট এটা। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডকুমেন্টেশনে ক্লিক করব সরাসরি। ক্লিক করলাম। এবার Laravel 8 অ্যান্ড ইনস্টলেশন প্রসেসটা এখানে দেওয়া আছে। মিট Laravel, your first project, কিভাবে শুরু করবেন, getting start on Mac, Windows, Linux, shell service, composer। So আমরা যেটা করব কম্পোজারে ক্লিক করব। আমরা যেহেতু উইন্ডোজ ইউজার। সো আমাদেরকে বলা হচ্ছে যে কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, Laravel এক্সাম্পল অ্যাপস। তো এটার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কম্পোজার ইনস্টল করে নিতে হবে আমাদের লোকাল মেশিনে। যাদের কম্পোজারটা লোকাল মেশিনে ইনস্টল করা নেই, আশা করছি তারা কম্পোজারটা ইনস্টল করে নেবেন আপনারা নিজ দায়িত্বে। আমার এখানে যেহেতু করা আছে সেহেতু আমি ইনস্টলটা করছি না। via composer installation process। আচ্ছা, Laravel 7 এ কম্পোজার প্রসেসটা ওখানে দেওয়া ছিল, এটাতে কোথায় যেন আছে। জি, এখানে কম্পোজার নামে একটা Laravel 7 এ দেওয়া আছে। সো আমরা যদি এইটাতে ক্লিক করি একটু দেখার জন্য, যে getcomposer.org, এখানে যাওয়ার পর এই যে এখান থেকে ডাউনলোড অপশনটা থাকবে, ডাউনলোড করে নিয়ে একদম ম্যানুয়ালি যেভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেভাবে সফটওয়্যারটা ইনস্টল করে নিলে হয়ে যাবে। দ্যাটস ইট। এবং Laravel 8 এ এবার চলে আসলাম আমরা প্রসেসটা। Laravel 8 ডকুমেন্টেশনটা চেষ্টা করছি এবার। ওকে। Laravel 8 এ আসার পরে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম এই কমান্ডটা চালাইতে হবে। আমরা যাই। এবার ও আমি টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি আমার এই লোকাল ফোল্ডারে। আর এখানে সিএমডি ওপেন করব। ওকে। এই কমান্ডটা আমি যেটা এখান থেকে কপি করলাম, ঠিক সেই কমান্ডটাই এখানে গিয়ে বসিয়ে দিলাম। এখানে এই কমান্ড। এবার এই এক্সাম্পল অ্যাপ, এখানে যে এক্সাম্পল অ্যাপটা রয়েছে, আপনি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন, যে কোনো নাম।
যে কোনো নাম আপনি এখানে চাইলেই দিতে পারেন। সো আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে লারাভেল নামে। টিউটোরিয়াল লারাভেল নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, আর সেই ফোল্ডারের মধ্যে এই লারাভেল ইনস্টল করছি। আমরা কি বলছি? কম্পোজার। আমরা কমান্ড দিচ্ছি কম্পোজারকে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, একটা প্রজেক্ট ক্রিয়েট করে দাও যা লারাভেলের সাথে সম্পৃক্ত। টিউটোরিয়াল লারাভেল লারাভেলের সাথে সম্পর্ক, এবং টিউটোরিয়াল লারাভেল নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করবে তার মধ্যে। সো চলেন আমরা শুরু করি। এটা শুরু হতে শেষ হতে হতে একটু টাইম লাগবে। ম্যানুয়ালি যার যার যতটা নেট স্পিড রয়েছে ঠিক সেভাবেই এটা তৈরি হবে। তো এর মধ্যে আমি যেটা বলবো যে লারাভেল সিরিজটা, এই সিরিজটা যারা কমপ্লিট করবেন বিগিনার হিসাবে, আমি আশা করছি তাদের আর লারাভেল নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয়। আমি এ টু জেড এখানে জানানোর চেষ্টা করব। কিভাবে ক্রুড অপারেশন করতে হয়, কি করে একটা ব্লগ প্রজেক্টকে সেট আপ করতে হয়, অ্যাডমিন টেমপ্লেট সেট আপ করতে হয়, ফ্রন্ট এন্ড পার্ট সেট আপ করতে হয়, আদার্স যতগুলো থিঙ্ক রয়েছে ঠিক আমি ততটাই চেষ্টা করব যতটা শিখাইলে একটা বিগিনার হিসাবে আপনি সফল হতে পারবেন। তো এটা আহ, এই সিরিজটা আপনি কমপ্লিট করলে আশা করছি আপনার একটা ব্লগ প্রজেক্ট করতে কোনো আর প্রবলেম হবে না নেক্সট টাইম থেকে। আমরা এটা নিয়ে শুরু করব। এখানে আমরা ফ্রন্ট এন্ড পার্ট, ফ্রন্ট এন্ড পার্ট দেখবো, আমরা ফ্রন্ট এন্ড সিলেক্ট করব, এবং অ্যাডমিন টেমপ্লেট সেট আপ করবো। তো অ্যাডমিন টেমপ্লেট হিসাবে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাডমিনালিটি। আমরা ব্যাকএন্ড হিসাবে অ্যাডমিনালিটিটা ইউজ করব, আর ফ্রন্ট এন্ড হিসাবে আমরা একটা ওয়েবসাইটের ভিউ দেখব কলার অফ থেকে একটা টেমপ্লেট, অ্যাডমিন টেমপ্লেট হিসাবে। আমরা এখান থেকে কোনো একটা জায়গা থেকে এখান থেকে নামিয়ে নিব, যে আমরা এখান থেকে যে ডাউনলোড করলে হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করবেন আপনি, অ্যাডমিন এলপিটা নেমে যাবে। অ্যান্ড আমার এখানে আমি একটা ফ্রি একটা অ্যাডমিন অ্যাডমিন নয় সরি, বুটস্ট্র্যাপ ফ্রি টেমপ্লেট ইউজ করব। এটাও, এটা আমার একটু ভুল হয়েছে সম্ভবত, অ্যাডমিন নয়, টেমপ্লেট। আমরা এখান থেকে ফ্রি একটা টেমপ্লেট ইউজ করব। দেখি এটা কোনটা ইউজ করা যায়। সো এটার কি অবস্থা সেটা দেখে আসি। যে আমরা ঠিক এই টেমপ্লেটটাকে ইউজ করব আমাদের আজকে এই ব্লগ প্রজেক্টটাকে সম্পন্ন করার জন্য।
এখানে সাইন আপ আছে, সাবমিট আছে, অ্যান্ড সিম্পল একটা ক্রুড অপারেশন হবে, ফুল রিচমেন্ট ব্লক হবে, পিপল সেইং হবে, অ্যান্ড প্রাইভেসি পলিসি অ্যান্ড কন্টাক্ট অ্যাবাউট। অলমোস্ট সিম্পল হিসাবে এটা একটা আছে। ওকে, ঠিক আছে, আমরা এটাতেই শুরু করব। আশা করছি যতটুকু সম্ভব আমরা কমপ্লিট করব, এবং পরবর্তীতে এটা দেখুন, এটা রেসপন্সিভ। হয়তো ডিজাইনে কিছুটা চেঞ্জ বা পরিবর্তন হতে পারে, সেটা সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটা সময়ের সাথে সাথে দেখা যাবে আসলে আমাদের ডিজাইনটা কতটুকু পরিবর্তন হবে কি হবে না। আশা করছি এখান থেকে কিছুটা হয়তো বা চেঞ্জ করব আমি। আচ্ছা, এটা হিসাবে আমি দেখুন, আমি নিজেও নামিয়ে নিয়েছি এটা। এটা অলরেডি আমার নামানো হয়ে গেছে। সো অ্যাডমিন এটা নামিয়েছি, অ্যাডমিন ট্যাবলেট হিসাবে ওটা নামাবো। সো একটা ইউজ করে নিলেই হয়ে যাবে। আপনাদের সবাইকে আশা করছি বুঝতে পারছেন বিষয়টা, এবং পরবর্তী প্রজেক্ট থেকে আমরা সামনের প্রজেক্ট থেকে কি করে মাস্টারিং করব, টেমপ্লেটটাকে মাস্টারিং করব সেটা দেখাবো। আহ সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।